আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন, যেটা আমাদের পূর্বে শাবানে লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ রসুল রমজানের পরে দ্বিতীয় কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রোজা তিনি শাবান মাসের মধ্যে রাখতেন। যার একটা কারণ নবী নিজেও বলেছেন, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থিত করা হয়, আর আমি মুহাম্মদ এটা ভালোবাসি, এটা পছন্দ করি, আমার আমল আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থাপন করা হোক যখন আমার আমল রানিং থাকবে, যখন আমি ইবাদতের মধ্যে রত থাকব। আর এটা রোজার দ্বারাই সম্ভব, কারণ লম্বা টাইম ধরে ইবাদত চলবে। যেই টাইমে আল্লাহর সামনে আমল হাজির করা হোক না কেন, আল্লাহ দেখবে বান্দা ঠিক এই মুহূর্তেও ইবাদতের ভেতরে আছে। তো শাবানেও যেমন সুন্নত রোজার ব্যাপারে অধিক পরিমাণ রোজার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, একইভাবে শাওয়ালও আমরা সকলে জানি কমাস কম 6টা রোজার বিশেষ ফজিলত হাদিসের মধ্যে আছে। অনেকে হয়তো রাখাও শুরু করে দিয়েছেন, কারো কারো হয়তো 2-3টা ইতিমধ্যে রাখাও হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টা রোজাকে এর অনুগামী বানালো, অর্থাৎ রমজানের পরে শাওয়ালে আরো 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামি দাহর, এটা তার গোটা জীবন রোজা রাখার নামান্তর হবে। তো বড় একটা সুবিধা এটা যে আগের মাস এবং পরের মাসে এই সুন্নত রোজার দ্বারা ফরজ রোজার মধ্যে যে ত্রুটি হয়েছে, যে অপূর্ণতা হয়েছে, আল্লাহ তাআলা অনেকটাই পরিপূর্ণ করে দেবেন আশা করা যেতে পারে। তো যার কারণে এই মাসের অনেকগুলো গুরুত্বের মধ্যে অন্যতম একটা গুরুত্ব এটাও বটে যে এই মাসে যাদের পক্ষে সম্ভব 6টা রোজা রাখবো। এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম সম্ভবত ঈদের দিনে, অনেকেরই হয়তো মনে আছে যে এই 6টা রোজাও আমরা সাপ্তাহিক এবং মাসিক রোজার সাথে মিলিয়ে রাখলে এক ঢিলে 2 পাখি হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিভাবে? সোমবার আর বৃহস্পতিবার এমনিও রোজা রাখা সুন্নত, আর আপনি সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক রোজার পাশাপাশি শাওয়ালের রোজার নিয়ত করে ফেলেন, তাহলে সাপ্তাহিক রোজার সওয়াবও পেয়ে গেলেন, আবার শাওয়ালের রোজার সওয়াবও পেয়ে গেলেন। কারণ শাওয়ালের 6টা সিরিয়ালেই রাখতে হবে জরুরি না, পুরো মাসের মধ্যে যে কোনো টাইমে আপনি যেভাবে রাখেন, একসাথেই 6 হোক, ভেঙে ভেঙে 6 হোক, যেভাবে হোক। একইভাবে প্রতি মাসে 3টা রোজা রাখা সুন্নাত, 13, 14, 15 হিজরি মাস অনুসারে। তো শাওয়ালেও তো 13, 14, 15 আসবে আগামীতে। এই 3 দিন রোজা রাখেন, 2 নিয়াতি করেন, যে মাসিক রোজার নিয়ত করলাম, শাওয়ালের 6 রোজার মধ্যে 3 রোজার নিয়ত এখানে করে ফেললাম, তাহলে রোজা হয়ে গেল একটা, আল্লাহ সওয়াব দিয়ে দিলেন আপনাকে 2টা। তো এভাবেও রাখা যেতে পারে। আর কেউ যদি চায় যে না আমি আলাদা করে সাপ্তাহিক রোজা মাসিক রোজা রাখবো, আবার আলাদা করে শাওয়ালের রোজা রাখবো, ইচ্ছা, এমন না যে একসাথে 2টার নিয়ত করলে কোনোটায় ত্রুটি দেখা দিবে। আবার কেউ যদি চায় যে না আমি বেশি করার যেহেতু সুযোগ আছে, কম করার কি দরকার আছে। কিন্তু মোদ্দা কথা হলো এটা, সুন্নত রোজা যদি রাখা যায় ইনশাআল্লাহ ফরজ রোজার মধ্যে যে ত্রুটি আছে কিছুটা হলেও ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। যেমন হাদিসের মধ্যে সদকাতুল ফিতরের একটা গুরুত্ব এটাও বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন কেন? যাতে করে রোজাদার ব্যক্তির রোজার মধ্যে যে অনর্থক কথাবার্তা এবং পাপের কাজ জড়িয়ে গিয়েছিল এগুলো থেকে তাকে পবিত্র করা যায়। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। 1 নম্বর ফায়দাই বলা হলো সদকাতুল ফিতরের দ্বারা রোজার মধ্যে যে ত্রুটি ছিল, যে বিচ্যুতি ছিল, এগুলো যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা হয়ে যায়। তাহলে যারা আমল করেছেন, মানে সবগুলো রোজা সঠিকভাবে রেখেছেন, তাদের জন্য এই কথা। এখন যারা রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখে নাই, যার পরনে কাপড়ই নাই, সতরে ঢাকা নাই, তাকে পাগড়ি পরার ফজিলত শুনিয়ে কি লাভ? আগে তো মূলটা দরকার, তারপর অন্যটা দরকার। রমজানের রোজা যারা রাখেন নাই, সবগুলোই হোক অথবা 2টা 4টাই হোক, আল্লাহর ওয়াস্তে অতি দ্রুত কাজা করার ফিকির করেন। কেন? কারণ এই অবস্থায় যদি মরেন, কাজা করবেটাকে? আপনার কাজা তো আপনাকেই করতে হবে। কাঁধের মধ্যে ঋণের বোঝা নিয়ে, তো মানুষের ঋণ না আল্লাহর ঋণ? মানুষের ঋণ তো আলাদা ব্যাপার, এটা তো আল্লাহর ঋণ, আল্লাহ আপনার উপর চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি আল্লাহর হক আদায় করেন নাই, নিজের কাঁধের মধ্যে জমিয়েছেন। এই অবস্থায় যদি মারা যান পরিণতি কি হবে? যেখানে বৃদ্ধ মানুষদের জন্যই করণীয় কি, এটা আমরা ঈদের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম। কেউ যদি এমন বৃদ্ধ হয় যেখান থেকে তার স্বাভাবিক সুস্থ হওয়ার বাহ্যিক সম্ভাবনা
সম্ভাবনা নাই, অথবা এমন কোনো রোগে আক্রান্ত থাকে যেখান থেকে সুস্থ হওয়ার বাহ্যিক সম্ভাবনা ডাক্তারও বলছে যে আপাতত সম্ভাবনা আছে বলে মনে হয় না, যতদিন বেঁচে থাকবেন এভাবেই থাকতে হবে, এইরকম ব্যক্তিদের জন্য আমরা বলেছিলাম রোজার বিকল্প হলো ফিদিয়া, এবং ফিদিয়া কিভাবে দিবে, কি পরিমাণ দিবে সব আলোচনা হয়েছে। তো যেখানে মাজুর ব্যক্তির জন্যই ফিদিয়া, সেখানে সুস্থ ব্যক্তিকে আমরা ছাড় কিভাবে দিতে পারি? সুতরাং যাদের পক্ষে রোজা রাখা সম্ভব হয় নাই, সারা জীবনেরটা না জমিয়ে ধীরে ধীরে আদায় করা শুরু করেন। 1 বছর আদায় করেন নাই, আগের বছর করেন নাই, তার আগের বছর করেন নাই, এভাবে মোট কয় বছর জমেছে হিসাব করে করে একটু একটু হলেও কাজা করার চেষ্টা করেন। কারণ কাজা যদি করেন, যদিও রমজানের সমান হবে না, কিন্তু এতটুকু আশা করা যায় আল্লাহ অন্তত জাহান্নামে ফেলবে না, অথবা আল্লাহ তাআলার কাছে যদি ঠিকভাবে মাফ চেয়ে নিতে পারেন, আল্লাহ হয়তো আপনাকে এর জন্য কোনো পাকড়ামি করবেন না, পুরোটাই মাফ করে দিবেন। লেকিন যদি এমন হয় যে আপনি আপনার দিক থেকে এই ত্রুটিটা পূরণ করার জন্য, ঋণটা পরিশোধ করার জন্য কোনো ফিকিরই করলেন না, তাহলে এর চাইতে আফসোসের কোনো বিষয় হতেই পারে না। নামাজের কাজা নিয়েও একই কথা, রোজার কাজা নিয়েও একই কথা। নামাজের কাজা নিয়ে অবশ্য আমাদের বাংলাদেশে একদল দ্বিমত করে। আমাদের সালাফি ভাইয়েরা বলে যে নামাজের কাজা লাগে না, যদি একসাথে অনেক নামাজ জমে ওমরি কাজা বলে। ওমর মানে জীবন, জীবনের সব কাজা যদি জমে আদায় করা লাগে না, আদায় ছাড়াই হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইলেই হবে। কেন? কারণ তাদের মতে কেউ যদি নামাজ ইচ্ছাকৃত ছাড়ে ও মুসলমানই থাকে না, ও হলো কাফের হয়ে যায়, বেঈমান, মুসলমানই না। এমনকি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ওদেরকে দুনিয়াতে রাখা হতো না, টাটা গুড বাই দিয়ে একেবারে পরকালে পাঠিয়ে দেওয়া হতো, সহজ ভাষায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো। ধর্ষণের সাজা যেমন মৃত্যুদণ্ড, খুনের সাজা যেমন মৃত্যুদণ্ড, ইচ্ছাকৃত নামাজ ছাড়ার শাস্তিও সালাফিদের মতানুসারে বা হাম্বলি মাযহাবের ফতোয়া অনুসারে মৃত্যুদণ্ড। তো যার কারণে তাদের মতে যতদিন নামাজ পড়ে নাই মুসলমানই ছিল না, বিয়া করলে যদি নামাজি বউ বিয়া করে বিয়েই হয় নাই, কারণ জামাই মুসলমান না বেঈমান, আর বউ হলো মুসলমান, বিয়ে হবে কিভাবে? দুই ধর্মের মধ্যে তো আর বিয়ে চলে না। তো যার কারণে তাদের মতে কেউ যদি নতুন করে নামাজ শুরু করে, ও মাত্র মুসলমান হয়েছে, এতদিন বেঈমান ছিল, মাত্র মুসলমান হয়েছে, তো বেঈমানের হালতে আমল কি ছুটেছে না ছুটেছে, ওইটার আর রিকভারি কিভাবে হবে? এই জন্য তারা বলে নামাজের কাজা লাগবে না। এটা শুনলে অনেক বাঙালি খুশি হয়, যাক হানাফি মতানুসারে বা অন্যান্য মাযহাবের মতানুসারে নামাজের কাজা লাগে, বেশ কষ্টকর ব্যাপার। তাহলে আমরা অন্তত এই লাইনে সালাফি হয়ে যাই, কেন? যাতে করে কষ্ট করে নামাজের কাজা না লাগে। কিন্তু এর যে আরেকটা সাইড এফেক্ট আছে, এটা ভুলে যায়, সেটা হলো এই কয়দিন যা করেছো, বিয়ে শাদী থেকে শুরু করে বউয়ের সাথে মেলামেশা থেকে শুরু করে সব কিছুই যে হুমকির মুখে পড়ে যাচ্ছে। কারণ ওই মতানুসারে তুমি তো মুসলমানই ছিলা না রে ভাই, তুমি তো মুরতাদ ছিলা, তুমি তো বেঈমান ছিলা। তো বেঈমান অবস্থায় যা কিছু করেছো, হজ যদি করে থাকো, হজ নিয়েও তো ঝামেলা দেখা দিবে। কারণ বেঈমানের সাথে হজ করলেই হজ তো কবুল না। এখন ঈমান এনেছে, নতুন করে সম্পদশালী হলে তাকে আবার হজ আদায় করতে হবে। সুতরাং ওই মত নিলে যে সুবিধা এমন না, ওই মত নিলে যতটুকু সুবিধা আদায় করবে এর চাইতে বেশি অসুবিধায় পড়বে। সুতরাং সুবিধাবাদী হওয়ার দরকার নেই যে সব লাইনে এক ইমাম মানি, আর বিপদে পড়লে তখন ইমাম পাল্টায় নতুন আরেক ইমাম মানি। এই সুবিধাবাদী হওয়ার দরকার নেই, বরঞ্চ উত্তম এটাই যে আপনি জিম্মার মধ্যে অনেক কাজা জমে গেছে, ধীরে ধীরে হলেও কমানোর চেষ্টা করেন। আর যদি এমন হয় শুরু করেছিলেন শেষ করতে পারেন নাই, আল্লাহ তো দেখেছেন শুরু করেছিলেন এবং নিয়তের মধ্যে কোনো ঝামেলা ছিল না, আল্লাহ তাআলা চাইলে বাকিটা তো মাফও করে দিতে পারেন।